হিন আমার সকল স্যার এবং শ্রেণী আজকে হচ্ছে তোমাদের বীর যোদ্ধা ব্যাচের 6 নাম্বার ক্লাস। দেখো ভাই, আজকে তোমাদের সামনে আমি 30টা জিকে এবং জিএস এর পিওয়াইকিউ নিয়ে চলে এসেছি। 2024-এ যেই কোশ্চেনগুলো তোমাদের আর্মি জিডি, আর্মি টেটম্যান এবং ডাব্লিউএমপিতে পড়েছে, সেই কোশ্চেনগুলো কিন্তু নিয়ে চলে এসেছি। তো ভাই, তোমরা এই ক্লাসটা দেখলে বুঝতে পারবে তোমাদের কোশ্চেন লেভেল কেমন হয়। ঠিক আছে, চলো ভাই, তোমাদের সামনে 1 নাম্বার কোশ্চেন। আর তোমরা যদি নেক্সট ক্লাস পেতে চাও, এই ক্লাসটা তোমরা 1K বা 1000 ভিউজ তাড়াতাড়ি কমপ্লিট করে দাও। তোমরা যদি 4 ঘন্টার মধ্যে কমপ্লিট করে দাও, তাহলে ভাই তারপরে আমি নেক্সট ভিডিও আপলোড করে দেবো। 12 ঘন্টা পরে কমপ্লিট করো, তাহলে 12 ঘন্টা পরেই কিন্তু নেক্সট ভিডিও আসবে। আর তোমরা যদি 10 দিন পরে কমপ্লিট করো, তাহলে 10 দিন পরে কিন্তু নেক্সট ভিডিও আসবে। ঠিক আছে ভাই, আমার কাছে 300+ কোশ্চেন আছে। এবার তোমরা যদি চাও, আমি কিন্তু তোমাদের সমস্ত কোশ্চেনই করিয়ে দেবো। কিন্তু শর্ত হচ্ছে একটাই, এই ভিডিওটা যখন 1K ক্রস হবে, নেক্সট ভিডিও আপলোড হয়ে যাবে। ঠিক আছে, অটোমেটিক আপলোড হয়ে যাবে। সামনে 1 নাম্বার কোশ্চেন। দেখো ভাই, তোমরা যত শেয়ার করবে তত তাড়াতাড়ি কিন্তু ভিডিও পাবে। 1 নাম্বার কোশ্চেন কি বলছে, ম্যাগনেসিয়াম অক্সাইডের রাসায়নিক সূত্রটা বলো। দেখো, তোমাদের সামনে 4টে অপশন আছে, বলো ভাই উত্তর কি হবে। যারা ভাই MgO বলছো, 100% রাইট অ্যান্সার। ঠিক আছে, MgO যতজন বলছো 100% রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখি, আমাদের PYQ 2024-এ কি পড়েছিল। বলছে রক্ত জমাট বাঁধতে শরীরে কোন ভিটামিন কাজ করে। তোমরা ভাই কম বেশি সকলে জানো, ওকে ভাই অনেকবার বলা হয়েছে। অপশন নাম্বার এ, অপশন নাম্বার ডি, অপশন নাম্বার সি, না অপশন নাম্বার কে। উত্তর হবে আমাদের অপশন নাম্বার কে। ঠিক আছে, যতজন অপশন নাম্বার কে বলছো 100% রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি আছে। বলছে ডায়াবেটিস চিকিৎসায় ব্যবহৃত আমাদের হরমোন ইনসুলিন কে আবিষ্কার করেন। বলো ভাই, 4টে অপশন আছে তোমাদের সামনে। দেখো, তোমাদের সকলকে বলছি তোমরা খাতার মধ্যে 30টা প্রথমে নাম্বারিং করে নেবে। ঠিক আছে, এবং কোশ্চেনটা যখন তোমাদের সামনে আসবে, তোমরা ভিডিওটাকে থামাবে এবং নিজে থেকে করার চেষ্টা করবে। মনে করো 3-এর তোমার উত্তরটা মনে হচ্ছে যে বি হবে, তাহলে তুমি বি মানে লিখে নেবে খাতার মধ্যে। এবং আমি যখন উত্তরটা বলবো যে অপশন নাম্বার এ হবে এটার উত্তর, তখন তুমি বুঝতে পারবে তোমার কোশ্চেনের উত্তরটা ঠিক হলো কি ভুল। ঠিক আছে, চলো 3 নাম্বার কোশ্চেনটার রাইট অ্যান্সার হবে অপশন নাম্বার এ, ফেডারিক বেন্টিং। চলো দেখি নেক্সট কোশ্চেন আমাদের কি দেওয়া আছে। দেখো ভাই, কি নেক্সট কোশ্চেন আমাদের কি দেওয়া আছে। বলছে 2023 সালের ফেব্রুয়ারিতে ঝাড়খণ্ডের রাজ্যপাল হিসেবে কে নিযুক্ত হয়। ভালো করে ভাই অপশনগুলো দেখো এবং উত্তর বলার চেষ্টা করো। এটা হচ্ছে 2022-এর PYQ। ঠিক আছে, তখন আমাদের 2023 সম্পর্কে জানতে চেয়েছে। তখন যেহেতু 2025, তোমাদের 2026-27 সম্পর্কেও কিন্তু জানতে চাইতে পারে। তো উত্তর হবে CP রাধাকৃষ্ণন। ঠিক আছে, তো এই টপিক থেকে কিন্তু কোশ্চেন আসছে, সকলে কিন্তু করে যাবে ভাই। টপিকগুলো ভালো করে দেখো যে কোন টপিক থেকে কোশ্চেন আসছে, সেই টপিকগুলো তোমরা ভালো করে করে যাবে। এটা যেমন আমাদের খেলা থেকে একটা কোশ্চেন, নিচে কোন দেশটি 2023 সালে মহিলা T20 বিশ্বকাপের আয়োজন করবে। মানে এটা 2022-এর কোশ্চেন, তখন জানতে চেয়েছে 2023-এর T20 মহিলা বিশ্বকাপ কে আয়োজন করবে। তো উত্তর বলো ভাই, অপশন তোমাদের সামনে আছে ভারত, বাংলাদেশ, অস্ট্রেলিয়া, না দক্ষিণ আফ্রিকা। উত্তর কি হবে ভাই, উত্তর হবে দক্ষিণ আফ্রিকা। তোমরা কম বেশি সকলে জানো। তোমরা সকলে কমেন্ট করে উত্তর বলো, 2023-এ মহিলা T20 বিশ্বকাপ কোন দেশ জেতে। যারা ভাই সিরিয়াস স্টুডেন্ট বা সিরিয়াস ক্যান্ডিডেট, সকলে ভাই শেয়ার করবে নেক্সট ভিডিও পাওয়ার জন্য। আর এই উত্তরটা ভাই কমেন্ট বক্সে অবশ্যই বলবে। আর ক্লাসগুলো কেমন লাগছে সেটা বলতে তো ভাই ভুলবে না। চলো, ভারতের অ্যাটর্নি জেনারেল হলেন ভারত সরকার। এটা ভাই আমার ঠিক জানা নেই, তো সকলে একটু গুগল করে দেখে নিতে পারো। ঠিক আছে, তো ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, চলো ভাই নেক্সট কোশ্চেন আমরা চলে যাই। যেটা জানি না সেটা সম্পর্কে তোমাদেরকে কোনো রকম জ্ঞান কিন্তু দেবো না। তারপরে কোশ্চেনটা কি বলছে, নেতাজি নামে কে পরিচিত। এটা ভাই তোমরা কম বেশি সকলে জানো, এটা আমাদের PYQ-তে চলে এসেছিল, এই বছর আসতে পারে। উত্তর হবে সুভাষচন্দ্র বসু। ঠিক আছে, তো আদার্স আমাদের লৌহ মানব নামে কে পরিচিত। এই রকম মানে এই টপিক থেকে কোশ্চেন আসবে, এটা হচ্ছে বাঁধা। এবার কি কোশ্চেন আসবে এটা তো ভাই বলা যায় না, তাই না। তো এটার উত্তর হবে সুভাষচন্দ্র বসু। চলো, আকরা কোন নদীর তীরে অবস্থিত। তোমাদেরকে বারবার বলেছিলাম ইম্পর্টেন্ট টপিক, মানে নদীর কিনারে বাসে শহর। ঠিক আছে, আকরা কোন নদীর তীরে। উত্তর হবে যমুনা। ঠিক আছে, চলো ভাই, বলছে কোন বস্তুর উপর পৃথিবীর আকর্ষণ বলকে বলা হয়। কোনো বস্তুর উপর পৃথিবীর আকর্ষণ বলকে কি বলা হয়। বস্তুর ওজন, বস্তুর গতি, বস্তুর আমাদের ঘর্ষণ, বস্তুর ভর। উত্তর আমাদের যতজন অপশন নাম্বার এ বলছো 100% রাইট অ্যান্সার। চলো ভাই নেক্সট কোশ্চেন দেখি কি বলেছে। বলছে যে পদার্থের স্বাদ তিক্ত এবং নীল লিটমাসের রং পরিবর্তন হয় না, তাকে আমরা কি বলি। অ্যাসিড বলি, না রাসায়নিক বলি, না ভিত্তি বলি, না উপরে কোনোটিই নয়। উত্তর হবে ভিত্তি। ঠিক আছে, এটা ইংরেজি থেকে বাংলাতে ট্রান্সলেট, ওই জন্য ভিত্তি দেখাচ্ছে। তো উত্তর হবে আমাদের ভিত্তি। চলো নেক্সট কোশ্চেন। তো কতজন এটা পেরেছিলে অবশ্যই বলবে। চলো নেক্সট কোশ্চেন আমাদের কি বলেছে। বলছে আপাতন কোণ ড্যাশের মধ্যবর্তী কোণ। তো বলো সকলে ভাই, ভিডিওটাকে থামিয়ে উত্তর বলার চেষ্টা করো এবং আমি তোমাদেরকে উত্তর বলছি। উত্তর হবে অপশন নাম্বার
সি, ঠিক আছে, যতজন সি বলেছো 100% রাইট অ্যান্সার। পৃষ্ঠের স্বাভাবিক এবং আপাতন রশ্মি। চলো নেক্সট কোশ্চেন, ইম্পর্টেন্ট সকল ভাই পিওয়াই কিউ এইরকম ধরনের কোশ্চেন তোমাদের আর্মি অগ্নিবীরে আসে। বলছে সবচেয়ে ছোট জীবন্ত কোষ কোনটি? ইম্পর্টেন্ট কোশ্চেন ভাই, আশা করছি সকলে রাইট অ্যান্সার বলেছো। যতজন ভাই আমাদের অপশন এ বলেছো 100% ভুল অ্যান্সার, উত্তর হবে অপশন নাম্বার বি, ঠিক আছে, মাইকোপ্লাজমা। তো সবচেয়ে ছোট জীবন্ত কোষ কোনটি? উত্তর হবে মাইকোপ্লাজমা। চলো ভাই নেক্সট কোশ্চেন দেখি আমাদের কি বলেছে। পুরুষ ও মহিলা যৌন কোষগুলি একত্রিত হলে তাকে কি বলা হয়, বা একত্রিত হয়ে কি তৈরি করে? উত্তর হবে জাইগোট, ঠিক আছে, জাইগোট। পুরুষ ও মহিলা যৌন কোষগুলি একত্রিত হয়ে একটি তৈরি করে, কি তৈরি করে? উত্তর হবে জাইগোট। চলো নেক্সট কোশ্চেন, বলছে যৌন বোধ ও ভিক্ষুকদের স্থায়ী আশ্রয়স্থলকে কি বলা হয়? এটা ভাই ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে, অনেকে ভাই করতে পারে না। কোশ্চেনটা ভালো করে পড়বে, দেখো যৌন বোধ ও তারা যে ভিক্ষা করতো তাদের আশ্রয়স্থলকে কি বলা হয়? ঘর বলা হয়, না গুহা বলা হয়, না সঙ্গ বলা হয়, না বিহার বলা হয়? উত্তর হবে বিহার বলা হয়, ঠিক আছে, মঠ বা বিহার। তো বিহার মানে কিন্তু এখানে কোনো রাজ্য নয়, ওই স্থানটাকে বিহার বলা হয়। চলো নেক্সট কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা আশা করছি সকলেই জানো। আমাদের সেনাবাহিনী থেকে একটা কোশ্চেন দেবে। কোশ্চেনটা কি পড়েছিল আগের বছর? সশস্ত্র বাহিনীতে যুবকদের নিয়োগের জন্য কেন্দ্র সরকার কোন প্রকল্প আমাদের তৈরি করেছে বা অনুমোদন করেছেন? তোমরা সকলেই জানো ভাই, অগ্নিবীর বা অগ্নিপথ। তো এটা ভাই যারা পারলে না তোমরা ভাই কি বলবো আর, তো এটার উত্তর হবে অগ্নিপথ বা অগ্নিবীর, ঠিক আছে। এটা তোমাদের ভালো করেছে কি খারাপ তোমরা কমেন্ট বক্সে অবশ্যই বলো, জানি ভাই কমেন্ট করবে না তাও বললাম। চলো পাকা আমে কোন অ্যাসিড থাকে? বলো ভাই, পাকা আমে আমাদের 4টে অ্যাসিডের নাম আছে। তুমি যদি রাইট বক্সে টিক করতে পারো তাহলে কিন্তু 2 নাম্বার পাবে। বলো পাকা আমে কোন অ্যাসিড থাকে? উত্তর হবে সাইট্রিক অ্যাসিড। যতজন আমাদের অপশন নাম্বার ডিতে ক্লিক করবে তারা 2 নাম্বার কিন্তু পেয়ে যাবে, আর সিলেকশনের এক ধাপ এগিয়ে যাবে। চলো ভাই নেক্সট কোশ্চেন, অসহযোগ আন্দোলন শুরুর সময় ভাইসরয় কে ছিল? বলো ভাই উত্তর কি হবে? লর্ড ডালহৌসি, না লর্ড চেমসফোর্ড, না কার্জন, না মাউন্ট ব্যাটেন? উত্তর হবে অপশন নাম্বার বি, ঠিক আছে, লর্ড চেমসফোর্ড। চলো ভাই নেক্সট কোশ্চেন, এটা ভাই তোমরা সকলেই জানো। প্রাচীন হরপ্পা শহর লোথাল কোন রাজ্যে অবস্থিত? আরে ভাই এটা সকলেই জানো, উত্তর হবে কি? গুজরাট হবে, না রাজস্থান হবে, না উত্তরপ্রদেশ, না পাঞ্জাব? বলো ভাই উত্তর কি হবে? উত্তর হবে আমাদের গুজরাট, ঠিক আছে, গুজরাট। এটা ভাই আশা করছি সকলেই জানো, ইম্পর্টেন্ট কোশ্চেন, সকলে করে যাও, সেম টু সেম কোশ্চেন আসবে। ভারত কোন দেশের সাথে আচরণ করে? কি আচরণ? হরিমাও শক্তি। বলো ভাই এই ব্যায়ামটা আমাদের কোন দেশের সঙ্গে প্র্যাকটিস করে? অস্ট্রেলিয়া, জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র, না মালয়েশিয়া? উত্তর হবে অপশন নাম্বার ডি, মালয়েশিয়া, ঠিক আছে। চলো ভাই কোশ্চেনটা ভালো করে দেখে নাও, উত্তর হবে মালয়েশিয়া। চলো এটা ভাই আসান কোশ্চেন, তোমরা কম বেশি সকলে জানো। এটা যারা ভুল করছো ভাই কি বলবো আর, দুধে পিএইচ এর মান কত? পিএইচ একটা স্কেল, তো পিএইচ স্কেলের দুধের মান কত? বলো ভাই 2.4, না 3.8, না 6.6, না 8.0? উত্তর হবে 6.6, ঠিক আছে, দুধে পিএইচ এর মান 6.6। নেক্সট কোশ্চেন, সাধারণ টিভি রিমোট কন্ট্রোলে ব্যবহৃত তরঙ্গগুলির নাম কি? তোমাদের সামনে 4টে তরঙ্গের নাম আছে, উত্তর হবে কোনটা? উত্তর হবে অপশন নাম্বার সি, ইনফ্রারেড রশ্মি, ঠিক আছে, ইনফ্রারেড রশ্মি। তো কি নেক্সট কোশ্চেন কি দিয়েছে? চুম্বকের যে অংশ থেকে চুম্বক ক্ষেত্ররেখা বের হয় তাকে কি বলা হয়? দেখো ভাই ইম্পর্টেন্ট কোশ্চেন, উত্তর মেরু বলা হয়, না দক্ষিণ মেরু বলা হয়, না চুম্বকের মাঝখান বলা হয়, না উত্তর এবং দক্ষিণ মেরু বলা হয়? উত্তর হবে অপশন নাম্বার এ, ঠিক আছে, উত্তর মেরু। যতজন উত্তর মেরু করেছো 100% রাইট অ্যান্সার। সকলে জানাতে ভুলবে না 30-এর মধ্যে কত পেলে, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন বলছে সংসদের এমপির পূর্ণাঙ্গ বক্তব্য কি? বলো ভাই উত্তর কি হবে? উত্তর হবে অপশন নাম্বার বি, সংসদ সদস্য, ঠিক আছে। চলো ভাই দেখি নেক্সট কোশ্চেন কি দিয়েছে। নিচে কোনটি প্রাথমিক রং? এটা ভাই আশা করছি সকলেই জানো। বলো ভাই কোনটা প্রাথমিক রং? উত্তর হবে লাল, সবুজ, নীল হচ্ছে আমাদের প্রাথমিক রং। লাল, সবুজ, নীল হচ্ছে আমাদের প্রাথমিক রং। তারপরে দেখি জিকে জিএস থেকে কি কোশ্চেন, ভারতের বৃহত্তম অভ্যন্তরীণ লবণাক্ত জলের হ্রদের নাম কি? বলো ভাই উত্তর কি হবে? 4টে অপশন আছে, চিল্কা, সম্বর, লোনার, উলার। উত্তর হবে অপশন নাম্বার বি, সম্বর, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখি, ফুলের কোন অংশ বীজ গঠন করে? বলো ভাই 4টে অপশন আছে, কোন অংশ আমাদের বীজ গঠন করে? তোমরা এটা আশা করছি সকলেই জানো, অপশন নাম্বার এ, ডিম্বাশয়, ঠিক আছে, ভালো করে একটু পড়ে নাও, ফুলের কোন অংশ বীজ গঠন করে? ডিম্বাশয়। চলো নিচে কোন দেশটি 2022 সালে ফিফা বিশ্বকাপের রানার্স ছিল, মানে হেরে গিয়েছিল আর কি? চলো ভাই উত্তর হবে আমাদের ফ্রান্স হেরে গিয়েছিল। তোমরা সকলে কমেন্ট বক্সে কমেন্ট করবে 2022 সালে ফিফা মানে ফুটবল খেলাই, মানে ফুটবল ওয়ার্ল্ড কাপে কে জিতেছিল, ঠিক আছে। তো হেরেছিল ফ্রান্স, কে জিতেছিল অবশ্যই কমেন্ট বক্সে বলবে। চলো নেক্সট কোশ্চেন দেখি কি দিয়েছে। নেক্সট কোশ্চেন, সম্প্রতি সরকার কাকে প্রতিরক্ষা
কর্মী প্রধান সিডিএস হিসেবে নিযুক্ত করেছে? বলো ভাই উত্তর কী হবে? চারটা অপশান আছে, উত্তর হবে অনিল চৌহান। ঠিক আছে, অনিল চৌহান ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন, লিঙ্গ অনুপাত বলতে কি বোঝায়? প্রতি 100 পুরুষের নারীর সংখ্যা, প্রতি 1000 পুরুষের নারীর সংখ্যা, না প্রতি 10,000 পুরুষের নারীর সংখ্যা, না প্রতি 1,00,000 পুরুষের নারীর সংখ্যা? উত্তর হবে অপশন নাম্বার বি, প্রতি 1000 পুরুষের নারীর সংখ্যা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, আজকে শেষ কোশ্চেন, তোমাদের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আর তোমরা নেক্সট ক্লাস পেতে চাইলে ভাই বেশি বেশি পরিমাণে বিভিন্ন গ্রুপে শেয়ার করো। কোশ্চেনটা বলছে বয়ঃসন্ধিতে মানুষের মধ্যে মানে পুরুষদের মধ্যে টেস্টোস্টেরন নিঃসৃত হয় কোথায়? উত্তর হবে অপশন নাম্বার এ, টেস্টিস। ঠিক আছে, তো আশা করছি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। কেমন লাগলো ভাই অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর নেক্সট ক্লাস পেতে হলে ভাই বেশি বেশি করে শেয়ার করে দাও। 1K ভিউজ কমপ্লিট হলেই নেক্সট ভিডিও কিন্তু আপলোড করে দেবো। সমস্ত কোশ্চেন ভাই PYQ আমার কাছে 300+ কোশ্চেন আছে, কোশ্চেনগুলো লেবার দায়িত্ব ভাই তোমার। তো ক্লাসটা কেমন লাগলো ভাই অবশ্যই জানাবে। আজকের মতো এই পর্যন্তই ভাই। জয় হিন্দ, বন্দে মাতরম।